আজকে আমার বাবা মার একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো। তো দেখো আমি এই শাড়িটা পরে রেডি হয়ে নিলাম সকালবেলায় 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর সবাইকে বলি গুড মর্নিং, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যে মেন কারণের জন্য আমি অত দূর থেকে বাড়িতে এসেছি সেই কারণটা হচ্ছে এটাই, যে আমার বাবার নতুন কেনা একটা দোকান, তার পুজোর দিন ছিল অক্ষয় তৃতীয়া। খুব ভালো একটা শুভ দিন পড়েছিল এবার অক্ষয় তৃতীয়ায়। সেই পুজোটা করার জন্যই আমি এসছি, যেহেতু সংকল্প হবে আমার আমার মা বাবার তিনজনের নামে। তো দেখো এখানে কদম ফুল, ফলস যে কদম ফুলগুলো হয় সেগুলো জ্বালানো হয়েছে। আর ঠাকুরমশাই বাইরে কলা গাছের সাথে ঘট বেঁধে দিয়েছে। আর যজ্ঞও হবে একটু পরে। আর খুব অল্প পরিমাণে ঠাকুরের জন্য আয়োজন করতে পেরেছি এত তাড়াহুড়োর মধ্যে। সেটাই দেখে নাও তোমরা কি কি আয়োজন করেছি। আর সব ফল এখানে কেটে দিতে পারিনি, কারণ বাড়ি থেকে দোকান এত দূর জিনিসপত্র বয়ে আনা একটু কষ্টকর হয়েছিল। তাও অনেক জিনিসপত্রই মানে থালা বাসন আনা হয়েছিল, পুজোর সব জিনিসপত্র বাড়ি থেকে এখানে বয়ে বয়ে আনতে হতো। তা এইটুখানি থালা বাসন আনতে পেরেছি। আশা করছি পরের বার আরও বেশি কিছু আয়োজন করতে পারবো। আর খালি পরিবারের কিছু লোক, কিছু কাস্টমার, আরও কিছু কিছু লোক এসেছিলো। এদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবে। যজ্ঞটা খুব ভালো হয়েছে। এদিকে দেখো যজ্ঞের টিপও আমি পরে নিয়েছি। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর দোকানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এটা আসলে আমার বাবা আমাকে অ্যাডভান্স বার্থডে গিফট দিয়ে দিল, কারণ দোকানটা আমার নামেই করে দিয়েছে বাবা। আর এদিকে যে লাড্ডুর বাক্সগুলো আরও আনা হয়েছিল তার মধ্যে কিছু দিয়ে দিলাম এখানে, কারণ সবাইকে এখন প্রসাদ বিতরণ করতে হবে। আর ঠাকুরের প্রসাদ যতই দেওয়া হয় ততই সেটা ভালো। এখানে দেখো আমি একে একে প্রসাদ সাজাচ্ছি। এইগুলো দিয়ে দেওয়া হবে, আবার তারপরে প্রসাদ সাজাবো। আমাদের পুজোটা না হয়েছিল 20 তারিখে। 19 তারিখে অনেক বেলা হয়ে যেত, তাই জন্য আমরা 20 তারিখ সকালবেলাই পুজো করেছি। 7:30টার দিকে ব্রাহ্মণ চলে এসেছিলো। প্রায় 9:30টার আগেই পুজো শেষ হয়ে গেছিলো। তারপর প্রসাদ বিতরণ, তারপর বাড়ি আসা। তো যারা যারা আসতে পারেনি তাদের জন্য বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার খাওয়া দাওয়ার আয়োজন করিনি, এবার খালি প্রসাদই দিয়েছি। আর বাড়ি এসে আমি এদিকে আলু বিরিয়ানি, এটা বাইরে দিয়ে কেনা বিরিয়ানি আর চিকেন খেয়ে নিয়েছিলাম। তারপর বিকালবেলা এই যে একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম একটা বিঙ্গো টেনে মেরে। এটা হচ্ছে আমার মাসি সকালবেলা যখন এসছিল, মানে দোকানে আসতে পারেনি, দিদুনের বাড়িতে এসছিল, তখন আসলে মাসি আমার জন্য এই একটা বিঙ্গো টেনে মেরে আর জিম জ্যাম নিয়ে এসেছিলো। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর মাসির হাত দিয়েই প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মাসিকে হচ্ছে গিয়ে এসেছিলো তখন একটু প্রসাদ দেওয়া হয়েছে। আমি এখন যাচ্ছি হালখাতা করতে, রেডি হয়ে। এখন বাজে 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে। এখন আমি যাচ্ছি হালখাতা করতে সোনার দোকানে। পয়লা বৈশাখের হালখাতা তো ডান। সোনার অনেক কটা দোকানে হালখাতা হয়েছে, বাট যাবো একটা দোকানে যেটা দিয়ে রিসেন্ট জিনিস বানিয়েছি, ওনার দোকানেই যাব। চলো যাওয়া যাক। আর তোমরা সোনার দোকানে হালখাতায় ক টাকা কে জমা দাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আমি ক টাকা দেবো জানতে হলে কমেন্ট করো। হালখাতায় সোনার দোকান থেকে কি পেয়েছি সেটা তোমাদের আমি পরের ভিডিওতে বলবো। তো বাড়ি এসে আমি হচ্ছে গিয়ে এই যে পোলাও, বিরিয়ানি, চিকেন চপ আর চিকেন খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।